বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা হাদিসে কুদসি শুনে থাকি এবং তার সাথে সম্পর্ক রেখে কোরআনে পাকের আয়াত এবং হাদিসে মুবারাকা শুনে থাকি এবং তা থেকে শিক্ষা অর্জন করে থাকি আমরা, এবং বুজুর্গানে দ্বীনের ঘটনাবলীও আমরা শুনি। তো আজও ইনশাআল্লাহ আমরা হাদিসে কুদসি শ্রবণ করব, তা থেকে শিক্ষণীয় বিষয় তুলে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন তার পূর্বে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমুআর দিন দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ের উপর হাদিসে কুদসি শুনব সেই বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলার রহমত। গত পর্বে আমরা এই বিষয়ের উপরেই আলোচনা করেছিলাম, আল্লাহর রহমত সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছিলাম। আজও ইনশাআল্লাহ অনেক সুন্দর একটি হাদিসে কুদসি শুনব আল্লাহর রহমত সম্পর্কে, এবং এই বিষয়ের উপরেই ইনশাআল্লাহ আগে আমরা কিছু অন্যান্য হাদিসে মুবারাকা এবং আউলিয়া ইকরামের ঘটনাবলীও ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আপনারা সবাই খুবই মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি দেখতে থাকুন। আসুন আমরা হাদিসে কুদসি শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। রাওয়াহুল বুখারী। তার অনুবাদ হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ পাক মখলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ পাক নিজের কাছে আরশের উপরে লিখে দিলেন। কি লিখে দিলেন? আল্লাহ পাক আরশের উপরে লিখে দিলেন যে আমার অনুগ্রহ আমার ক্রোধের চেয়ে অগ্রগামী। অর্থাৎ এক হচ্ছে আমার ক্রোধ আর এক হচ্ছে আমার রহমত। তো আমার যে রহমত সেটা আমার ক্রোধের চেয়ে অগ্রগামী। আল্লাহ তাআলা যে আরশের উপর লিখলেন, অর্থাৎ লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এবং সেটা সৃষ্টি অর্থাৎ অন্যান্য সৃষ্টি যখন আল্লাহ তাআলা মখলুক যখন সৃষ্টি করেননি, তার পূর্বেই আল্লাহ তাআলা এটা লিখে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আল্লাহ তাআলা এই লৌহে মাহফুজে লিখে রেখেছেন, যা শুধু আল্লাহ পাকই জানেন। এবং
আল্লাহ পাকের অনুমতিক্রমে, আল্লাহ তাআলার হুকুমে তার নৈকট্যশীল যারা বান্দা রয়েছেন, আম্বিয়া ও রসুল, অর্থাৎ আম্বিয়া ইকরামগণ, নবীগণ, রসুলগণ, তারাও আল্লাহ তাআলার অনুমতিক্রমে তারাও জানেন। আর আল্লাহ পাকের যে রহমত তার ক্রোধের চেয়ে অগ্রগামী, অর্থাৎ আগে বেড়ে যায় আল্লাহর রহমত, ক্রোধের চেয়ে আগে বেড়ে যায় আল্লাহর রহমত। এটাই দেখা যায় যে বেশিরভাগ আমরা দেখি যে বান্দা গুনাহগার হওয়া সত্ত্বেও বান্দার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে। অর্থাৎ আল্লাহ পাকের যেটা রহমত, সে রহমতটা আল্লাহ তাআলার বেশি প্রকাশ পায়, গজবের চেয়ে আল্লাহ তাআলার রহমতই বেশি প্রকাশ পায়। আর আল্লাহ তাআলার যে ক্রোধ, যে গজব, সেটা অর্থাৎ সেটা একটু কমই প্রকাশ পায়, আর আল্লাহ তাআলার রহমত সেটা বেশি প্রকাশ পায়। আর এটাও মনে রাখবেন যে আল্লাহ তাআলার রহমত এটা সবার জন্য, সর্বসাধারণের জন্য। এমন না যে শুধু যারা মুসলমান তাদের জন্যই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা শুধু তাদের উপরেই দয়া করেন, তাদের উপরেই অনুগ্রহ করেন, এমন না। বরং আল্লাহ তাআলার রহমত তো কাফিরদের উপরও রয়েছে, আল্লাহ তাআলার দয়া তো কাফিরদের উপরও রয়েছে, যে আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক পৌঁছিয়ে থাকেন, তাদেরকেও রিজিক দান করছেন, তাদেরকেও ক্ষুধার্ত রাখছেন না, পিপাসার্ত রাখছেন না। অথচ তারা তো আল্লাহকে মানে না, তারা তো আল্লাহ এবং রসুলকে মানে না, কিন্তু তবুও দেখেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া তাদের উপরও হচ্ছে। আমরা যদি আহাদিসে মুবারকা, কোরআনে করিম যদি আমরা তিলাওয়াত করি, পাঠ করি, অধ্যয়ন করি, এবং আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীনদের যদি আমরা ঘটনাবলী যদি আমরা পাঠ করি, তাহলে অনেকগুলো আল্লাহ তাআলার রহমতের কথা আমরা জানতে পারবো, যেটা জানার পর আসলে আমরা বুঝবো যে হ্যাঁ, আসলে আমরা আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে এতগুলো বিষয় বা এই বিষয় সম্পর্কে তো আমরা জানতাম না। তখন আল্লাহ তাআলার রহমতের প্রতি আমাদের একটা ভরসা চলে আসবে ইনশাআল্লাহ। একটি ঘটনা আসুন আমরা শুনি, এবং তারপরে আগে আমরা আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আগেও শুনব। হযরত ইউসুফ বিন হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি একবার হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে একটি পুকুরের পাড়ে উপস্থিত ছিলাম। হঠাৎ আমাদের দৃষ্টি একটা বড় আকারের বিচ্ছুর উপর পড়ল। এমনই সময় একটা বড় ব্যাঙ ওই পুকুর থেকে বের হলো, আর ওই বিচ্ছুটি ওই ব্যাঙের উপর আরোহণ করলো, আর ব্যাঙ সাঁতরাতে সাঁতরাতে পুকুরের ওই পার হয়ে গেল। তো তারা বলেন যে আমরা এই দৃশ্য দেখে আমরাও দ্রুত গতিতে ওই পার গেলাম পুকুরের। তো সেখানে গিয়ে দেখলাম যে বিচ্ছুটিকে ব্যাঙটি নামিয়ে দিল, আর বিচ্ছুটি সামনে অগ্রসর হলো। তো আমরা এক হৃদয় কাঁপানো দৃশ্য দেখলাম। কি দেখলাম? যে একজন যুবক মাতাল অবস্থায়, মদ পান করে মাতাল হয়ে সে ওখানে পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। আর একটি সাপ তাকে দংশন করার জন্য কোত্থেকে এসেছে। তো সাপ যখনই তাকে দংশন করতে চাইল, তখনই এই বিচ্ছু, যে বিচ্ছুটা পুকুরের ওই পার থেকে ব্যাঙের উপর আরোহণ করে এসেছিল, সে বিচ্ছুটা সাপের উপর আক্রমণ করলো, এবং সাপটি ওই বিষের প্রভাবে সেখানেই মরে গেল। অতঃপর বিচ্ছুটা আবার সেই নিজের ওই পুকুর পাড়ে আসলো, ওই ব্যাঙের উপর আরোহণ করলো, আবার ব্যাঙটা তাকে ওই পাড়ে নিয়ে গেল। তো এই দৃশ্য দেখার পর হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে নাড়া দিলেন, ওই যুবককে নাড়া দিলেন। যখন তাকে নাড়া দিলেন তো সে চোখ খুলল, এবং তিনি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, দেখো পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তোমার প্রাণ রক্ষা করেছেন। এবং এই কাহিনী বললেন যে তোমাকে একটা সাপ দংশন করতে চাচ্ছিল, কিন্তু একটা বিচ্ছু থেকে আসলো এবং সেই সাপকে সে আক্রমণ করলো, সাপ মরে গেল, তাকে সাপ দেখালেন, এই পুরো ঘটনা তাকে বললেন। তখন যুবকটি নিজের যে উদাসীনতা, সে উদাসীনতার নিদ্রা থেকে জাগ্রত হলো, সাথে সাথে তওবা করলো, এবং
আল্লাহ পাকের দরবারে আবেদন করলো, হে আল্লাহ, হে দয়ালু আল্লাহ, যখন তোমার নাফরমান বান্দাদের সাথে তোমার দয়া ও অনুগ্রহ এমন, তাহলে তোমার অনুগত বান্দার উপর তোমার দয়া কেমন হবে। আল্লাহু আকবার। এটা বলে যুবকটি জঙ্গলের দিকে চলে গেল। তো হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে এখন কোথায় যাচ্ছ? তো সে বলল, এখন থেকে আমি জঙ্গলে গিয়ে নিজের রবের ইবাদত করব ইনশাআল্লাহ। এটা বলে সে চলে গেল। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল যে ওই ব্যক্তিটা নাফরমান ছিল, গুনাহগার ছিল, কিন্তু আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা তার জীবনকে রক্ষা করলেন, সে সাপের হাত থেকে তাকে বাঁচালেন। এভাবে আমাদের সাথেও হয়। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলার নাফরমানি করছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সাথে নিজের দয়া করেই যাচ্ছে, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করেই যাচ্ছে। দেখেন না, আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করেন না। আমরা আল্লাহ তাআলার দরবারে সাজদাও করছি না, নামাজ পড়ছি না, আল্লাহ তাআলার ইবাদত করছি না, তবুও আল্লাহ তাআলা নিজের নিয়ামত বন্ধ করছেন না। বাতাস বন্ধ হয়ে যাচ্ছে না, প্রতিদিন সূর্য উঠছে আমাদের জন্য, যেটা উপকার। গাছ দিয়ে আমরা ফল খাই, গাছ দিয়ে আমাদের ছায়া আসে। প্রতিদিন আল্লাহ তাআলা আমাদেরকে পানীয় দিচ্ছেন, আমাদের পিপাসাও মিটাচ্ছেন। সমুদ্রের মধ্যে মাছ, নদীতে মাছ আমাদের জন্যই। চতুষ্পদ যত হালাল প্রাণী রয়েছে সব আমাদের জন্যই। জীবন ধারণের জন্য অক্সিজেন আমাদের জন্যই। সবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যখন রাত্রে ঘুমাতে যাই তো ঘুমও চলে আসে। ঘুম যদি না আসে 1 দিন 2 দিন, তারপরে মানুষের অবস্থা কেমন হয়ে যাবে আমরা সবাই এটা বুঝতে পারি। এক রাত আমাদের যদি ঘুম না হয় আমাদের অবস্থা কেমন হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের চোখে ঘুম দিয়ে দেন, আমরা ঘুমিয়ে যাই, আবার সকালে যখন উঠি আমরা আবার ফ্রেশ হয়ে যাই, আবার অ্যাক্টিভ হয়ে যাই এবং আবার অন্যান্য কাজে লেগে যাই। কেন? আমরা ঘুমিয়েছি, এই ঘুমের কারণে একটা শক্তি আমরা পেয়েছি। তো এই ঘুমও অনেক বড় নিয়ামত। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকগুলো নিয়ামত এমন আছে যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেই যাচ্ছেন, আর আমরা এদিকে আল্লাহ তাআলার নাফরমানি করেই চলেছি। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আল্লাহ অনেক দয়ালু, করুণাময়। তো আমাদেরও আল্লাহ তাআলার দরবারে সে নিজের গুনাহ থেকে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত। দেখেন না, আল্লাহ তাআলা কোরআনে পাকে কি ইরশাদ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। সূরা ইনফিতার আয়াত নং 6। বলেন, হে মানুষ, তোমাকে কোন জিনিস ধোকায় রেখেছে তোমার করুণাময় প্রতিপালক থেকে? অর্থাৎ তোমার যে করুণাময় প্রতিপালক রয়েছে তার থেকে কোন জিনিস তোমাকে ধোকায় রেখেছে? তার অনুগ্রহ ও করুণা সত্ত্বেও তার প্রাপ্য চিনতে পারোনি? হে মানুষ, তুমি তার নাফরমানিতে লেগেই আছো, তার নাফরমানি করেই চলেছো। আল্লাহ তাআলা এর পরের আয়াতে ইরশাদ করেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ অস্তিত্বহীনতা থেকে, অর্থাৎ তোমার কোনো অস্তিত্বই ছিল না, তা থেকে তোমাকে অস্তিত্বে এনেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, সুস্থ অঙ্গ সম্পন্ন, সুসমঞ্জস করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। যে আকৃতিতেই চেয়েছেন তোমাকে গঠন করেছেন, তোমাকে ধরার জন্য হাত দিয়েছেন, তোমাকে চলার জন্য পা দিয়েছেন, তোমাকে কথা বলার জন্য জবান দিয়েছেন, তোমাকে দেখার জন্য চোখ দিয়েছেন, শ্রবণ করার জন্য কান দান করেছেন। সে সঙ্গে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তাতেও মিল রেখেছেন। এমন হয়নি যে এক হাত ছোট আর এক হাত বড়, এক পা ছোট আর এক পা বড়, এক কান ছোট একটা বড়, অথবা আগে পিছে, এমন হয়নি। বরং সঠিক পারফেক্ট আল্লাহ তাআলা তোমাকে আকৃতি দান করেছেন, তোমাকে গঠন দিয়েছেন। কাউকে ফর্সা, কাউকে কালো বানিয়েছেন, কাউকে পুরুষ, কাউকে নারী বানিয়েছেন।
যেমন ইচ্ছা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তবুও তোমরা ওই করুণাময় আল্লাহ পাকের নাফরমানিতে লেগে আছো। হে মানুষ, তুমি কেমন? আল্লাহ তাআলা এত দয়া করেছেন, উচিত তো এটাই ছিল যে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজের জীবনকে কাটিয়ে দিতাম। এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর দয়া সৎকর্মপরায়ণদের নিকটবর্তী, অর্থাৎ যারা আল্লাহ তাআলার ইবাদত করে। দেখেন, আমরা শুনলাম যে গুনাহগারদের প্রতি এত রহমত, আর এখানে আল্লাহ বললেন যে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, নেককার বান্দা, সৎকর্মপরায়ণ, তাদের তো আল্লাহ তাআলার রহমত তাদের অনেক নিকটবর্তী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবায়ে কেরামদের সাথে কোথাও যাচ্ছিলেন, তো রাস্তায় এক জায়গায় অবস্থান করলেন। সেখানে একটি গোত্র ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যখন থামলেন, তো তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি মুসলমান? তারা বলল, জি হ্যাঁ, আমরা মুসলমান। তো সেই গোত্রে একজন নারীও ছিল, একজন মহিলা ছিল। তো মহিলা রান্না করছিল, আর তার নিকটেই তার একজন শিশু বসেছিল। যখনই সে আগুন, অর্থাৎ সে যে রান্না করছিল, তো তার আগুন যখন একটু জ্বলে উঠত বেশি, তখন ওই মহিলা নিজের বাচ্চাকে একটু দূরে সরিয়ে নিত চুলা থেকে। তো দূরে সরিয়ে আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে যেত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই মহিলা উপস্থিত হলো এবং বলতে লাগলো, আপনি কি আল্লাহ তাআলার রাসূল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জি হ্যাঁ, আমি আল্লাহ তাআলার রাসূল। ওই মহিলা বলল, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গিত হোক। আল্লাহ পাক কি মায়ের চেয়েও বেশি দয়ালু নয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কেন নয়? আল্লাহ তাআলা মায়ের চেয়েও বেশি দয়ালু। ওই মহিলাটি এক অবাক করার মতো কথা বলল। সে বলল, মা তো নিজের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন এবং অনেকক্ষণ পর্যন্ত কান্না করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক তো শুধু সীমা লঙ্ঘনকারী ও অহংকারীকেই আযাব দিবে। এখান থেকে জানা যায় যে আল্লাহ পাক মায়ের চেয়েও অনেক বেশি নিজের বান্দাকে ভালোবাসেন, মায়ের চেয়ে অনেক ভালোবাসেন। যখন একজন মা নিজের সন্তানকে এত ভালোবাসে যে আগুন থেকে সে দূরে নিয়ে যাচ্ছে, তো আল্লাহ পাক তো মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। কিন্তু এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আল্লাহ পাক তো সীমা লঙ্ঘনকারী এবং অহংকারীকেই আযাব দিবেন। বোঝা গেল কিছু মানুষ সীমা অতিক্রম করে নেয়, সীমা অতিক্রম করে, অর্থাৎ গুনাহ করতে 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 এমন পর্যায়ে চলে যায় যে সীমা লঙ্ঘন করে বসে। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আমি কোথাও যাচ্ছিলাম, তো রাস্তায় দেখলাম যে একজন বাচ্চা ময়লা আবর্জনায় পড়ে গেছে, ময়লার স্তূপে পড়ে গেছে এবং তার শরীর, তার কাপড় ময়লাযুক্ত হয়ে গেছে। তো তার কাছ থেকে অনেক লোক আসছিল যাচ্ছিল, কিন্তু কেউ তার দিকে মনোযোগ দিচ্ছিল না, কেউ তাকে দেখছিল না। এমনই সময় তার মা চলে আসলো, আর মা এসে তাকে ওই ময়লা থেকে বের করলো, ওই আবর্জনা থেকে বের করলো, তাকে পানি দিয়ে গোসল করালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে তার শরীর ভালোভাবে ধুয়ে দিল, তার কাপড় চেঞ্জ করলো। যখন আমি এটা দেখলাম যে ওই ময়লা থেকে উঠিয়ে তাকে একদম পুরা পরিষ্কার করে দিল তার মা, তখন তিনি বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তখন আমার ভিতর একটা আবেগ চলে আসলো, আমি আত্মহারা হয়ে গেলাম এটা দেখে। অর্থাৎ আমাদের আল্লাহ এই মা থেকে তো অনেক গুণ বেশি দয়াবান, অনুগ্রহশীল। তো যখন তার বান্দাও না ফরমানি করে, গুনাহে লিপ্ত হয়ে যায়, তো গুনাহের যে আবর্জনা, এই গুনাহের আবর্জনায় বান্দা নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলাও বিপদ, পেরেশানি, পরীক্ষা এগুলো দিয়ে সেই বান্দার ওই গুনাহের যে আবর্জনা ছিল, এই গুনাহের আবর্জনা দূর করে দেন। অর্থাৎ ওই বিপদ, ওই পরীক্ষা দিয়ে তার বান্দার এই
গুনাহের আবর্জনা দূর করে দেন। তো বোঝা গেল এখানে যে বান্দার উপর যে বিপদ আসে এটাও বান্দার নিজেরই লাভ, বান্দার ক্ষতি নয়। আল্লাহ তাআলা আমাদের ভিতর যেন এই অনুভূতি সৃষ্টি করে দিক যে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের সাথে যা করেন ভালোর জন্যই করেন। ঠিক একইভাবে মৃত্যুর পরেও যখন বান্দার উপর আযাব হবে, তো ঠিক বান্দার ওই গুনাহের আবর্জনার কারণে, বান্দার ওই গুনাহের আবর্জনা যে রয়েছে, আল্লাহ তাআলা তাকে ওই গুনাহের আবর্জনা থেকে তাকে পবিত্র করার জন্য তাকে শাস্তি দিবেন, তাকে শাস্তি দিয়ে আযাব দিয়ে ওই গুনাহের আবর্জনা দূর করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে আযাব দেয়া পছন্দ করেন না, কিন্তু বান্দা নিজেই গুনাহ করতে 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 সীমা অতিক্রম করে ফেলে, তো তারপর তাকে পাক করার জন্য, তাকে পবিত্র করার জন্য এবং তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা তাকে আযাব দিয়ে তার ওই গুনাহ দূর করে দেন এবং তারপরে তাকে জান্নাতে আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রবেশ করাবেন যদি বান্দা ঈমানের সাথে মৃত্যুবরণ করে থাকে। আমাদের এই কথা স্মরণ রাখা উচিত যে অনেকে আছে যারা এভাবে বলে থাকে যে যা হবে দেখা যাবে, অর্থাৎ তাদেরকে যদি বুঝাই যে ভাই আপনারা এই কাজ করিয়েন না, অথবা কেউ কাউকে যদি বুঝায় ভাই নামাজ পড়েন, ভাই গুনাহ করিয়েন না, গান বাজনা শুনিয়েন না, জুয়া খেলবেন না, মদ পান করবেন না, তো আগে থেকে এটাই উত্তর আসে যে যা হবে দেখা যাবে, আল্লাহ তাআলা অনেক দয়াবান করুণাময়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো মনে রাখবেন এটা অনেক দুঃসাহসিকতার প্রতি ইঙ্গিত দেয়। মনে রাখবেন বান্দার উচিত যেন বান্দা নিজের অন্তরে আল্লাহ তাআলার ভয়ও রাখে আর আল্লাহর প্রতি আশা প্রত্যাশা, আল্লাহর প্রতি ভরসাও রাখে। বলা হয় মুমিন বান্দা ভয় এবং আশার, অর্থাৎ ভয় আশা দুইটার মাঝখানে থাকে। এই কথাগুলো আলা হযরত নিজের কালামে তুলে ধরেছেন। আলা হযরত বলেন, রাহ পুরখার হ্যাঁ ক্যা হোনা হ্যাঁ, পাঁও আফগার হ্যাঁ ক্যা হোনা হ্যাঁ। বলেন যে আমরা যে চলছি আখিরাতের দিকে এবং জান্নাতের দিকে, এই রাস্তাটা অনেক কাঁটাযুক্ত এবং আমাদের পাটাও ক্ষত, আমরা কিভাবে চলবো, কি হবে আমাদের। তারপর বলেন, ছুপকে লোগোं से किए जिसके गुनाह वो खबरदार है क्या होना है। অর্থাৎ মানুষদের থেকে লুকিয়ে গুনাহ করলাম, কিন্তু যাহার গুনাহ করলাম সে তো জানে কি হবে। তারপরে বললেন যে রোশনি কি हमें आदत और घर तीरा ও तार है क्या होना है। বলেন যে আমরা তো লাইটিং এবং আলোর অভ্যস্ত হয়ে গেছি, আমরা যখন কবরে যাব তো পুরো অন্ধকার থাকবে, তো আমরা এই লাইটিংয়ের অভ্যস্ত, এই অন্ধকার কবরে কিভাবে থাকবো, আমাদের কি হবে। তারপর বললেন, बीच में आग का दरिया हाइल कस्द उस पार है क्या होना है। আল্লাহ হযরত বলেন যে আমাদের যে মূল উদ্দেশ্য, আমাদের যে মাকসাদ সেটা হচ্ছে জান্নাত, কিন্তু মাঝখানে একটা আগুনের নদী অথবা আগুন মাঝখানে রয়েছে, অর্থাৎ জাহান্নাম, তার উপর থেকে যেতে হবে, আমাদের কি হবে, অর্থাৎ পুলসিরাত কিভাবে পার করব, এটা হলো ভয়। তারপরে আলা হযরত শেষের দিকে গিয়ে বলেন, क्यों रज़ा कुढ़ते हो हंसते उठो जब वो गफ़ार है क्या होना है। হে রাজা তুমি এত চিন্তা করছো কেন, কেন এত চিন্তা করছো, তুমি একটু এখন খুশি হয়ে যাও, কেননা আমাদের আল্লাহ গফার, তিনি গুনাহ ক্ষমাকারী। কি হবে, যা হবে ভালোই হবে, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ দেখেন শুরুতে আল্লাহ হযরত ভয় করলেন, তারপরে আবার আল্লাহ পাকের রহমতের প্রতি ভরসাও করলেন। তো একজন মুমিনের এমনই হওয়া উচিত, ভয় এবং আশার মাঝখানে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কিয়ামতের দিন যদি আহ্বান করা হয় যে একজন ব্যক্তি ছাড়া সবাই জান্নাতে যাবে, শুধু একজন জাহান্নামে যাবে আর সবাই জান্নাতে যাবে, তো আমি ভয় করি, আল্লাহর ভয় আমার মধ্যে এমন যে আমি ভয় করি যে ওই একজন ব্যক্তি আমি তো নয় যে জাহান্নামে যাবে। এবং যদি আহ্বান করা হয় কিয়ামতের দিন শুধু একজন ব্যক্তিই জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে, তো আমি আল্লাহ পাকের রহমতের প্রতি আশা রাখি যে ওই একজন ব্যক্তি আমি হব। সুবহানাল্লাহ। তো একজন মুমিনের ভয় এবং আল্লাহর প্রতি ভরসা, আশা,
এটার মাঝখানে থাকা উচিত। ভয়ও রাখতে হবে এবং আশা এবং ভরসাও রাখতে হবে। তখন দেখবেন আমাদের জীবনটা এটা সুন্দর হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয় এবং আশা, আল্লাহ তাআলা এই দুইটাই জিনিস আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নতুন কোনো পর্বে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।